Good morning, my dear students. You are welcome to the online class of Iqbal Siddiqui College. In our last class, we discussed about preposition or gap filling activities without clue with preposition. ক্লু ছাড়া গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আমরা প্র্যাকটিস করেছিলাম লাস্ট ক্লাসে প্রিপজিশন দিয়ে। কোনো ক্লু দেওয়া থাকবে না, কিন্তু প্রিপজিশন দিয়ে আমাদের প্যাসেজটা কমপ্লিট করতে হবে। তো তোমাদের এই প্রশ্নের যে চেঞ্জটা এসেছে তাতে দেখা যাচ্ছে যে এখানে 14টা গ্যাপ সংবলিত একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্রতি গ্যাপের জন্য 0.5 নম্বর করে, এভাবে তুমি 14 গ্যাপের এই প্যাসেজটি কমপ্লিট করতে পারলে এখান থেকে তুমি 7 নম্বর পাবে। ওকে, তাহলে তোমাদের জন্য আজকে আমি 3টা প্যাসেজ এভাবে প্রিপজিশনের অ্যারেঞ্জ করেছি, যেখানে দেখতে পাবে যে প্রথম যে প্যাসেজটা এখানে অধিকাংশগুলোই হচ্ছে প্রিপজিশন অ্যাকর্ডিং টু মিনিংস, মানে প্রিপজিশনের অর্থ অনুযায়ী বা সেন্টেন্সের প্রিপজিশনের ডিমান্ড অনুযায়ী আমাদের এটা সলভ করতে হবে। আর এরপরে আরো দুটো রয়েছে প্যাসেজ, যে প্যাসেজে তোমাকে মোস্ট অফ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস ইউ হ্যাভ টু ইউজ দেয়ার, তোমাকে ব্যবহার করতে হবে অধিকাংশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো তাহলে আমরা প্রথমটা একটু দেখে নেই। আমি তোমাদের সাথে অর্থ বলে দিচ্ছি এবং গ্যাপে কি বসতে পারে, বা আমি তোমাদের সাথে অর্থটা বলার পরে, বাংলা অর্থটা বলার পরে নিজেরা একটু চিন্তা করে এভাবে একটু রেসপন্স করো। দেখো, এটা মূলত একটা চিঠি। হ্যাঁ, এটা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাসে যে আমাদের রিঙ্কি আছে না, রিঙ্কির নাম দিয়ে প্রথমে বলা হচ্ছে যে ডিয়ার রিঙ্কি, আই, এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি লেখা আছে দেখো, তাহলে এখানে বোঝাচ্ছে হচ্ছে আই উড, ডিয়ার রিঙ্কি I would like dash let you know the importance of tourism। তাহলে প্রথমে এখানে যে গ্যাপটা রয়েছে এখানে কি বসতে পারে? I would like to let you know। অনেক ধন্যবাদ। আমি আসলে তোমাকে জানাতে চাই বা তোমাকে জানাতে পছন্দ করছি কোন ব্যাপারে? about the importance of tourism, ট্যুরিজমের গুরুত্ব সম্পর্কে তোমাকে জানাতে চাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ যে উত্তর দিয়েছো। তারপরে দেখো, men often takes a ride dash various types of transports dash having any pressing business to attend dash। তাহলে এই সেন্টেন্সটার ভিতরে 3টা গ্যাপ রয়েছে। তাহলে আমি অর্থটা তোমাদের একটু বলে দিচ্ছি। ম্যান অফেন টেক্স এ রাইড, মানুষ প্রায় ড্যাশ ভেরিয়াস মানে রাইড করে বা ভ্রমণ করে কোথায়? ড্যাশ ভেরিয়াস টাইপস অফ ট্রান্সপোর্টস, বিভিন্ন ধরনের যানবাহনে মানুষ প্রায় ভ্রমণ করে। ড্যাশ হ্যাভিং এনি প্রেজিং বিজনেস টু অ্যাটেন্ড ড্যাশ, মানে এই প্রেজিং বিজনেসটা মানে হচ্ছে, প্রেজিং মানে হচ্ছে জরুরি, বিজনেস মানে কাজ। মানুষের জরুরি প্রয়োজনে বা জরুরি কাজে ইউজুয়ালি মানুষ কি করে? নানান ধরনের যানবাহনে ভ্রমণ করে। তাহলে এখানে যে 3টা গ্যাপ, তুমি প্রথমটা কি দিতে চাও? রাইডের পরে তুমি বলেই দিলাম, রাইড অন ভেরিয়াস টাইপস অফ ট্রান্সপোর্টস, বিভিন্ন ধরনের যানবাহনে, এখানে এটা হবে অন। তাহলে প্রথমটা ছিল টু, আমি একটু লিখে আসি, এটা হচ্ছে অন। রাইড বাই না বাবা, এটা অন হবে। রাইড অন ভেরিয়াস টাইপস অফ ট্রান্সপোর্টস, মানে বিভিন্ন ধরনের যানবাহন, এটা মূলত যানবাহনে চলা, রাইড অন এরকম অর্থটা দেয়। তারপরে দেখো ড্যাশ, এখানে হচ্ছে জন্য, হ্যাভিং এনি প্রেজিং বিজনেস টু অ্যাটেন্ড, তারপরে কি হবে? এই দুইটা বলো, সি আর ডি বলো। বিভিন্ন ধরনের জরুরি কাজে যোগদানের জন্য। তাহলে সি তে কি দিতে চাও? ফর। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সি তে ফর হ্যাভিং এনি প্রেজিং বিজনেস টু অ্যাটেন্ড, যোগদানের জন্য বা অংশগ্রহণের জন্য, এরকম। অ্যাটেন্ড টু, আমরা সময় একটু কম নেই, যে সময়টুকু তোমাদের দেওয়া হচ্ছে, যে গ্যাপটা 5-7 সেকেন্ডের ভিতরে উত্তর যারা দিতে পারবা তাদেরকে অনেক ধন্যবাদ এবং ওয়েলকাম। তারপরে দেখো বি ওয়েরি ড্যাশ, এই ওয়েরির পরে একটা প্রিপজিশন এখানে বসালে যার অর্থ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত, এরকম। দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড স্ট্রেসেস, এটা আবার একটা ফ্রেজ। স্ট্রেঞ্জ অ্যান্ড স্ট্রেসেস মানে হচ্ছে চাপ, মানসিক যে প্রচন্ড চাপ, এইটা। ড্যাশ মডার্ন লাইফ, এইটুকু আগে বলো, এখানে কমা দেওয়া। বিং ওয়েরি ড্যাশ দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড স্ট্রেস ড্যাশ মডার্ন লাইফ। বিং ওয়েরি অফ হবে এটা, বিং ওয়েরি অফ দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড স্ট্রেস, মানে যে মানুষের উপরে যে প্রচন্ড চাপ বা মানসিক চাপ, এইটার উপরে ভর করে বা এইখান থেকে এই মানসিক চাপের কারণে ড্যাশ, এখানে হবে অফ মডার্ন লাইফ, মানে আধুনিক জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রচন্ড রকম চাপ থাকে, মানে প্রত্যেকের। ওই যে তোমরা যেটা আধুনিক ভাষায় নতুন একটা ভাষা ব্যবহার করো না, আর বলিস না ভাই অনেক ড্যাশে আসি, ওই ড্যাশে তোমরা কি ব্যবহার করো? বাংলা একটা কথা বলো না, ওইটা হচ্ছে চাপ বুঝানো হয়, প্যারা। হ্যাঁ, তোমরা আসলে অনেক ব্রিলিয়ান্ট এবং ক্রিয়েটিভ।
তোমরা এই যে এই ড্যাশটাও পূরণ করে দিলে। তোমরা ওই যে ইউজুয়ালি এটা বন্ধুদের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলে কিন্তু ইউজ করো যে আর বলিস না দোস্ত অনেক প্যারায় আছি, সেই প্যারাটাই হচ্ছে এই স্ট্রেনথ অ্যান্ড স্ট্রেসেস। তাহলে বিং ওয়ারি অফ দি স্ট্রেনথ অ্যান্ড স্ট্রেসেস, এই ওয়ারি অফ মানে হচ্ছে ওই ক্লান্ত হয়ে, দ্য স্ট্রেনথ অ্যান্ড স্ট্রেসেস অনেক চাপে, মানসিক চাপের ফলে, অফ মডার্ন লাইফ মানে আধুনিক জীবনের। এরপরে দেখো এখানে একটা কমা, তারপরে আবার দেখো হি, সে মানে ওই মানুষটা, যে মানুষটা অনেক মানসিক চাপে ক্লান্ত হচ্ছে, ক্লান্ত হয়ে কি করছে, ড্যাশ টাইমস। এটা হবে মূলত কখনো কখনো। তুমি কখনো কখনো বলবা কিভাবে, ড্যাশ টাইমস কিভাবে বলবা একটু বলো তো, এটা জিতে কি দিতে পারো? ড্যাশ টাইমস এটার অর্থ আসবে এরকম কখনো কখনো, সামটা হবে না, ঠিক এখানে সাম হবে না, অন্য একটা সিঙ্গেল প্রিপজিশন হবে, হ্যাঁ সেটা অ্যাট হবে এখানে, অ্যাট। দেখো অ্যাট টাইমস, অ্যাট টাইমস বলতে এখানে বুঝাচ্ছে কখনো কখনো। ওয়ান্টস টু গেট ড্যাশ ফ্রম দেম ড্যাশ এ ফিউ ডেজ, মানে তাদের থেকে বা এই যে সমাজ থেকে, অন্যান্য আত্মীয় স্বজনের থেকে একটু দূরে চলে যেতে চায় কিছুদিনের জন্য। মানে এই প্রচন্ড চাপে পড়ে, মানসিক প্রচন্ড চাপে ক্লান্ত হয়ে মানুষ এরকম নর্মালি ওই যে বলে না যে প্রমোদ ভ্রমণ, মানে তোমরা ওই যে কক্সেস বাজারে যাও বা সিলেট যাও, নানান জায়গায় যে মানুষ ঘুরতে যায়, ট্যুরিজমের বিষয় কিন্তু আমাদের প্যাসেজটা হচ্ছে ট্যুরিজম সম্পর্কে। তাহলে এই লাইনে বোঝাচ্ছে মানুষ এই আধুনিক সময়ের বা আধুনিক যুগের প্রচন্ড মানসিক চাপে ক্লান্ত হয়ে অনেক সময় তার পরিবার পরিজন ছেড়ে একটু দূরে কোথাও যায় কয়েকদিনের জন্য। তাহলে এখানে জন্য আর এখানে হচ্ছে দূরে। তাহলে দূরে বলতে কি একটা প্রিপজিশন আছে, গেট ড্যাশ, তারপরে এরকম দূরে বুঝাবে। ওয়ান্টস টু গেট ড্যাশ, দূরে থাকা। ফার ঠিক না, ফারটা তো প্রিপজিশন না। তুমি আরেকটু চিন্তা করো, চার লেটারের একটা মানে চারটা বর্ণের একটা প্রিপজিশন, গেট ড্যাশ অ্যাওয়ে, এটা হবে গেট অ্যাওয়ে। হ্যাঁ দূরে থাকতে চাই, ফ্রম দেম ড্যাশ এ ফিউ ডেজ, ফর, হ্যাঁ অনেক ধন্যবাদ। কিছুদিনের জন্য দূরে থাকতে চায় বা দূরে যেতে পছন্দ করে, যেটা ওই যে ট্যুর বলা হয় যেটাকে, কয়েকদিনের ট্যুর। এরপরে দেখো ম্যান মেক্স এ ট্যুর জাস্ট ড্যাশ প্লেজার টু, ম্যান মেক্স এ ট্যুর জাস্ট ড্যাশ প্লেজার টু, মানুষ এই যে মানুষ এই ভ্রমণগুলা করে জাস্ট ড্যাশ প্লেজার টু, শুধুমাত্র আনন্দের জন্য। আবার এখানে জন্য, তাহলে কি হবে, ফর, তো হ্যাঁ ফর প্লেজার টু। এরপর দেখো ইফ এনিবডি ডাজ সো, কেউ যদি এমন করে মানে আনন্দের জন্য কেউ যদি কোথাও যায়, বেড়াতে যায়, উই কল হিম এ টুরিস্ট, আমরা তাকে কি নামে ডাকি, টুরিস্ট বলি। মানে কেউ কাজের চাপে বা তার কাজ দৈনন্দিন কাজের ফাঁকে কোথাও একটু সময় বের করে বেরিয়ে আসলো, ওই লোকগুলোকে আমরা কি বলি, টুরিস্ট। এরপর দেখো বাট দ্য প্লেস হি গোজ ড্যাশ, কিন্তু সে যে জায়গাটায় যায়, তাহলে গোজের পরে কি হয়, কি প্রিপজিশন হবে এখানে, যে জায়গাগুলো সে যাবে, মাস্ট অ্যাবাউন্ড, এইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মাস্ট অ্যাবাউন্ড ড্যাশ সাচ কমফোর্টস এন্ড প্লেজার্স অ্যাজ উড মেক হিম রিয়েলি হ্যাপি। মানে অ্যাবাউন্ড, এখানে একটা প্রিপজিশন বসাতে হবে এল নাম্বারে, যেটার অর্থ আসবে যে প্রাচুর্যে, মানে আনন্দ এবং এই যে কমফোর্টস আরাম আয়েশ, বা এই প্লেজার্স দিয়ে যেটা অ্যাবান্ড ড্যাশ, এখানে এমন একটা প্রিপজিশন বসাবো যার অর্থ আসবে যে এই প্রাচুর্যে ভরপুর থাকবে, উড মেক হিম, যেটা তাকে রিয়েলি হ্যাপি করবে। তাহলে এইখানে তো হবে টু, বাট দ্য প্লেস হি গোজ টু, কিন্তু সে যে জায়গায় যায়, মানে এই টুরিস্টরা বা এই ধরনের ক্লান্ত হয়ে মানুষ যে জায়গাগুলোতে যায়, মাস্ট অ্যাবাউন্ড ড্যাশ সাচ, হ্যাঁ উইথ, অ্যাবাউন্ড উইথ, হ্যাঁ WITI। তারপরে দেখো তাহলে এটা পরিপূর্ণ থাকবে বা প্রাচুর্যে ভরপুর থাকবে কি দিয়ে, সাচ কমফোর্টস এন্ড প্লেজার্স, মানে সে যে এক সমাজ থেকে বা তার পরিবার পরিজন ছেড়ে অনেক চাপে ক্লান্ত হয়ে কোথাও বেড়াতে গেল, সেই জায়গাটা নিশ্চয়ই ওই পরিমাণ ভালো হতে হবে যেটা তাকে হ্যাপি করবে। সমাজের ওই সেই প্রাত্যহিক চাপ বা দৈনন্দিন যে ওই প্যারাগুলো থাকবে না যেখানে, এইটা বলছে। তারপর দেখো ড্যাশ বাংলাদেশ, এটা তো সবাই পারবা, এটা কি হবে, এই জিনিসটা একটু খেয়াল করবা তোমরা। যদি তোমার সেন্টেন্সের শুরুতে ড্যাশ থাকে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ইন বাংলাদেশ, ইন প্রিপজিশনটা এখানে তুমি লিখবা, হ্যাঁ বড় হাতের দিবা, এই কারণে যে তোমাদের ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন বলে আরেকটা গ্রামেটিক্যাল আইটেম রয়েছে কিন্তু, সো এটা মেইনটেইন করা উচিত, অনেকে এটা মেইনটেইন করে না। তাহলে ইন বাংলাদেশ ট্যুরিজম হ্যাজ এ ব্রাইট প্রসপেক্ট, প্রসপেক্ট মানে কি কেউ বলতে পারবা, বাংলাদেশে ট্যুরিজমের অনেক উজ্জ্বল একটা প্রসপেক্ট রয়েছে। তাহলে প্রসপেক্ট বলতে কি বোঝায়, সম্ভাবনা বা আশা, এরকম বলতে পারো। উই জাস্ট হ্যাভ টু গো ড্যাশ দ্য রাইট ডিরেকশন, এইটা তোমরা বলবা। মানে বাংলাদেশে কি হচ্ছে, ইন বাংলাদেশ ট্যুরিজম হ্যাজ এ ব্রাইট প্রসপেক্ট, বাংলাদেশে ট্যুরিজমের অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। উই জাস্ট হ্যাভ টু গো ড্যাশ দ্য রাইট ডিরেকশন, আমাদের সঠিক
পথে যেতে হবে বা সঠিক উপায়ে যেতে হবে। তাহলে এই গো এর পরে এনে কি এর নাম্বারে তোমরা কি প্রিপজিশন লিখতে চাও? রাইট ডিরেকশন। গো ফর না, ফরটা হচ্ছে না ঠিক। গো অন, গো অন মানে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া দ্য রাইট ডিরেকশন। সেটা কোনো কিছু অনেক আগে থেকে চলছে এরকম ক্ষেত্রে তুমি অন দিতে পারো। তুমি এখানে প্রতি বুঝাও, গো ইনটুও দিতে পারো, গো টুও দিতে পারো, তোমাকে যেতে হবে তাহলে গো রাইট ডিরেকশনে। বা এখানে প্রথম পছন্দটা হচ্ছে আমার ইনটু, গো ইনটু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? সঠিক পথের মধ্য দিয়ে তোমাকে আগাতে হবে বা সামনে যেতে হবে। তারপর তুমি টুও দিতে পারো, এই দুইটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা উত্তর দিয়েছো। তাহলে রিঙ্কির কাছে চিঠিটা লিখেছে ইওর ফ্রেন্ড পিঙ্কি। আচ্ছা, তোমাদের রিঙ্কি আছে, পিঙ্কি তো তোমাদের নাই। যাই হোক, এরপরে দেখো, এরপরে যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজে তুমি অধিকাংশগুলোই পাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। একটু দেখো, এটা হচ্ছে খুব আলোচিত একটা টপিকের উপরে। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, দ্য ডেঞ্জার অফ স্মোকিং ইজ ড্যাশ ডিসক্রিপশন। এটা কে বলবে? এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যার অর্থ হচ্ছে বর্ণনাতীত। বর্ণনাতীত। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, দ্য ডেঞ্জার অফ স্মোকিং ইজ ড্যাশ ডেসক্রিপশন। কে বলতে পারবে? এই উত্তরটা তোমাদের ভিতর থেকে চাই আমি, যে কেউ। ওপেন। অর্থ বলে দিয়েছি, যার বাংলা অর্থ হচ্ছে বর্ণনাতীত। এখানে প্রিপজিশনটা বসালে এর অর্থটা আসবে এরকম, মানে বর্ণনাতীত বলতে বর্ণনার অতীত, যেটা আনডেসক্রাইবেবল, যার বাংলা অর্থটা হয় এরকম, সরি ইংরেজি সিনোনিমটা হয় আনডেসক্রাইবেবল, মানে বর্ণনা যোগ্য নয় এমন। তাহলে এখানে কি বসালে ড্যাশ ডেসক্রিপশনে সেই অর্থটা আসে, বর্ণনাতীত বা আনডেসক্রাইবেবল। এটা হচ্ছে বিয়ন্ড ডেসক্রিপশন। বিয়ন্ড, এটা দেখো তোমরা আগে পড়েছো আমি শিওর, কিন্তু মনে নাই। BEYOND, বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনাতীত। The danger of smoking is beyond description. এরপরে দেখো, all know that smoking is injurious. এটা সব জায়গায় লেখা থাকে, তোমরা ওই যে মুভি টুভি দেখো যখন, ওইখানে যখন দেখবা যে কেউ স্মোকিং করে তখন এই কথাটা লেখা আসে। সবাই জানে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ, মানে হ্যাঁ টু হেলথ। এটা এখন প্রবাদের মতো হয়ে গেছে। এরপরে দেখো, পিপল অ্যাডিক্টেড, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মন্দ কাজে আসক্ত। হ্যাঁ, টু স্মোকিং সাফার ড্যাশ মেনি ডিজিজ, সাফারের পরেও ভোগা, মানে এমন প্রিপজিশন বসাও যার অর্থ হচ্ছে ভোগা। তাহলে কি হবে? পিপল অ্যাডিক্টেড টু স্মোকিং সাফার ফ্রম যে বলেছে তার সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। মেনি ডিজিজ। এরপর দেখো, বাট কায়ুম আছে নাকি ক্লাসে? কায়ুম, কায়ুম খন্দকার। many but many people do not abstain, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যার মানে হচ্ছে বিরত থাকা। বিরত থাকা প্রথম দিকেই আছে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের প্রথম দিকে দেখতে পাবে এটা, অ্যাবাইড বাইটাই দিয়ে যে শুরু হলো। এরপরে দেখবে অ্যাবস্টেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা। স্মোকিং, বাট মেনি পিপল ডু নট অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, এই যে ইনজুরিয়াস টু হেলথ, সাফার ফ্রম মেনি ডিজিজ, এইগুলো সব জানে, তারপরেও they do not abstain from smoking. এরপরে দেখো, they are not careful, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কেয়ারফুল ড্যাশ দেয়ার হেলথ, অ্যাবাউট। কেয়ারফুল অ্যাবাউট, তুমি এখানে অফ ও দিতে পারো, ওই যে কেয়ার অফ আছে না, কেয়ার অফ থেকে কেয়ারফুল অফ এখানে অ্যাপ্লাই করা যায়, যেতে পারে। তাহলে দে আর নট কেয়ারফুল অ্যাবাউট দেয়ার হেলথ, তারা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়, অর কেয়ারফুল অফ দেয়ার হেলথ। ইট ইজ হোপ দ্যাট, এটা আশা করা হয় যে। আচ্ছা, কেউ আমাকে একজন একটু বলতে পারবে এটা কোন স্ট্রাকচার? আমি যদি তোমাকে বলি টেন্স অনুযায়ী এটা কোন স্ট্রাকচারে আছে, আমাকে একটু বলো। ইট ইজ হোপ দ্যাট, এই যে ইট ইজ হোপ, এটা কোন স্ট্রাকচারে আছে একটু বলতে পারবে কেউ? ভিন্ন কোশ্চেনে চলে গেলাম। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, এটুকু বললে হচ্ছে। অনেক ধন্যবাদ। এই যে সব ধন্যবাদ গুলো সব হাসিবা নিয়ে যাচ্ছে। ওকে, দেখো, দ্যাট স্মোকার শুড গিভ, এটা ত্যাগ করা। গিভের পরে একটা প্রিপজিশন বসাতে হয় যার অর্থ হচ্ছে ত্যাগ করা। স্মোকার শুড গিভ ড্যাশ, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ স্মোকিং। এরপর দেখো, ড্যাশ দি লং রান, ড্যাশ দি লং রান, এটা হচ্ছে একটা ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ কোনটা? যেটা শুরুতে একটা প্রিপজিশন থাকে। তাহলে এখানে তোমার কি হবে? যে এটার অর্থটা আমি বলে দেই, এটার বাংলা অর্থ হচ্ছে পরিণামে। পরিণামে ড্যাশ দি লং রান স্মোকারস সাকাম ড্যাশ মেনি ডিজিজ, এই যে সাকাম্বের পরে একটা প্রিপজিশন বসাতে হবে যার অর্থ আসবে নিমজ্জিত হওয়া। তাহলে ড্যাশ দি লং রান স্মোকারস সাকাম ড্যাশ মেনি ডিজিজ, এটা কে কে বলতে পারবা?
হাসিবা পারবে নাকি? ইনটু হ্যাঁ সাকাম সাকাম ইন দা লং রান হবে, হ্যাঁ প্রথমটা আর নিচে হবে সাকাম ইনটু। এটাও বড় হাতের দিলাম, প্রথমটা দিলাম ইন দা লং রান স্মোকারস সাকাম ইনটু, হ্যাঁ ইনটু দিতে পারো, তবে আরো একটা দেওয়া যায়, সেটা হচ্ছে যে ওটা তো ডাবল প্রিপজিশন, তুমি এখানে ইনও দিতে পারো। সাকাম বিন মানে হচ্ছে নিমজ্জিত হওয়া, কোনো কিছুর ভিতরে ডুবে যাওয়া, তলিয়ে যাওয়া, তাহলে সাকাম বিন মেনি ডিজিজ, স্মোকার সাকাম ইন মেনি ডিজিজ। এরপর দেখো সো উই শুড ক্যাম্পেইন ড্যাশ স্মোকিং, এটা অর্থ অনুযায়ী বসাতে হবে অ্যাকর্ডিং টু মিনিংস। তাহলে তুমি এটার অর্থটা আমি বলে দেই, সো উই শুড ক্যাম্পেইন ড্যাশ স্মোকিং, আমাদের স্মোকিং এর বিরুদ্ধে ক্যাম্পেইন করা উচিত। বিরুদ্ধে, বিরুদ্ধে যে প্রিপজিশনটা কোনটা বসতে পারে এখানে? বিরুদ্ধে এই শব্দটা অ্যাগেইনস্ট, এটা এটা কে বললো এটা? আরেকবার বলো বাবা। যাই হোক, যেই বলেছো ধন্যবাদ, কিন্তু নামটা জানতে ইচ্ছে করছে। আমি আসলে তোমাদের বোঝাতে পারছি যে আমি নামগুলো দেখতে পাচ্ছি না, আমি ওইখানে থাকলে তাও দেখতে পারতাম। তাস কি বললে? স্যার নাসিম শিকদার। ও নাসিম শিকদার, নাসিম শিকদার, ঠিক আছে। নাসিম শিকদার অনেক ভালো একটা উত্তর দিয়েছে, অনেক ধন্যবাদ বাবা। এরপর দেখো মেনি ওয়েজ ড্যাশ, মেনি ওয়েজ ড্যাশ, হ্যাঁ কি আরাফাত দিতে পারতো নাকি? আরাফাত কি দিতে পারতো? আচ্ছা দেখো, হ্যাঁ তাহলে তোমাকেও ধন্যবাদ, যদি দিতে পুরোপুরি দিতাম, এখন অর্ধেক নাও। আচ্ছা দেখো মেনি ওয়েজ ড্যাশ কুইটিং স্মোকিং হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ড্যাশ দ্য মডার্ন ডেজ, মেনি ওয়েজ ড্যাশ কুইটিং স্মোকিং, এটা কি হবে? কে, এটা অর্থ অনুযায়ী করি। মেনি ওয়েজ অফ, মেনি ওয়েজ অফ কুইটিং স্মোকিং হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ড্যাশ দ্য মডার্ন ডেজ, এখানে হবে ইন, দুটোই ইন্ট্রোডিউসড বাই দা না, তাহলে তুমি যদি এখানে বাই দাও, হাসিবা বাই বলেছো নাকি? তুমি যদি এখানে বাই দাও, হ্যাভ বিন ইন্ট্রোডিউসড, তুমি প্যাসিভ স্ট্রাকচার মনে করে বাই বলেছো, আমি যতদূর মনে করছি যে বাই দা মডার্ন ডেজ, তাহলে বাই এর পরে তুমি মডার্ন ডেজ লিখলে, মডার্ন ডেজ কিন্তু তখন একটু অ্যাক্টিভিটি দেখানো দরকার, এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট? মডার্ন ডেজ তোমাকে ইন্ট্রোডিউস করিয়েছে, এটা কিন্তু হয় না। তোমার এখানে দিতে হবে ইন দা মডার্ন ডেজ, মানে আধুনিক দিনে বা এই সময়। ইন দা মডার্ন ডেজ বলতে আজকাল বা নাও ডেজ, হ্যাঁ আজকাল। আজকাল কি হয়েছে? মেনি ওয়েজ অফ কুইটিং স্মোকিং, মানে অনেক পদ্ধতি বা পন্থা বা পথ আবিষ্কৃত হয়েছে বা এটা পরিচয় করিয়েছে মডার্ন ডেজে, মানে মডার্ন ডেজে আমরা এটার সাথে পরিচিত হয়েছি। উই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড কুইটিং স্মোকিং, এখানে হচ্ছে, এখানে কিন্তু এরকম হয় যে উই হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ইন দ্য মডার্ন ডেজ, আমরা পরিচিত হয়েছি আজকাল নানান উপায়ের সাথে, যে উপায়ের মাধ্যমে এই স্মোকিং কুইট করা সম্ভব। তাহলে এটা ইন হবে, ইন্ট্রোডিউসড ইন দ্য মডার্ন ডেজ। বুঝতে পেরেছো আসিবা? তোমার এখানে বাই দিলে, হ্যাঁ বাই দিলে যেমন রাইস ইজ ইটেন বাই মি, ওই যে মি আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে, ওই ব্যাপারটা আর কি। দি মডার্ন ডেজ তো নিজে থেকে তোমাকে পরিচয় ঘটায় নাই, এই সাবজেক্ট অ্যাক্টিভ না, যে কারণে তুমি এখানে বাই দিতে পারবে না, তার দ্বারা বোঝায় সরাসরি। আর ইন্ট্রোডিউসড ইন তুমি এটা অ্যাপ্রোপ্রিয়েট এইখান থেকে নিতে পারো, যে ইন্ট্রোডিউসড ইন মানে হচ্ছে পরিচয় ঘটানো কোনো কিছুর সাথে, এরকম। এরপরে দেখো ওয়ান ক্যান কুইট স্মোকিং, একজন স্মোকিংটা ছাড়তে পারে, কুইট মানে হচ্ছে ছাড়া বা ত্যাগ করা, ছাড়তে পারে ড্যাশ এ লিটল এফোর্ট নাও, খুব অল্প বা সামান্য প্রচেষ্টায়। তাহলে এটা কি হতে পারে? ওয়ান ক্যান কুইট স্মোকিং ড্যাশ এ লিটল এফোর্ট নাও, কি এটা অর্থ অনুযায়ী বসবে, মানে সামান্য চেষ্টার সাথে বা চেষ্টা করলে, এটা সাথে অর্থে, তাহলে কি বসতে পারে এখানে? উইথ, তোমাদের আসলে চিন্তা করার সময় একটু কম দেওয়া হয়ে গেছে। দেখো তাহলে ওয়ান ক্যান কুইট স্মোকিং উইথ এ লিটল এফোর্ট নাও, সামান্য চেষ্টায় বা অল্প চেষ্টা করলেই কেউ একজন এখন স্মোকিংটা ছাড়তে পারবে। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু গো ব্যাক টু স্মোকিং ড্যাশ কুইটিং, এটা গুরুত্বপূর্ণ, মানে অল্প অল্প চেষ্টা করলেই সে ছাড়তে পারবে, একটু ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা করলে সে ছেড়ে দিল। তারপরে কি হলো? ইট ইজ ইম্পর্টেন্ট নট টু গো ব্যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, আবার ফিরে না যাওয়া, টু স্মোকিং মানে স্মোকিং আবার শুরু না করা, ড্যাশ কুইটিং। তাহলে এখানে একটা প্রিপজিশন বসবে যার অর্থ আসবে যে পরে, মানে তুমি একবার ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পরে আবার তুমি এর কাছে ফিরে যাবে না, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে পরে অর্থে কি বসবে বলেন না? দেখো আফটার, আফটার। বাহ, আচ্ছা দেখো তাহলে এটা দেখি আমরা একটু, লাস্টেরটা। উই ওয়ান্ট হ্যাপিনেস ড্যাশ লাইফ, কি হবে এটা? সহজ, ইন লাইফ, আমরা জীবনে সুখ চাই। বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি, ডিপেন্ডস এর পরে কোন প্রিপজিশন বসে যার অর্থ হচ্ছে
নির্ভর করে, বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি অন, ডিপেন্ডস অন। তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেমন পড়া হয়েছে এটা একটু বলো তো। তোমাদের জন্য আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরকম বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসছে, এইটার একটা লিস্ট করে তাহলে একটা লেকচার শিট দিয়ে দিচ্ছি আমি। এটা একটু নিয়ে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা আছে তোমাদের কাছে? অ্যাপ্রোপ্রিয়েট, জি স্যার, অনেকদিন আগে একটা দেওয়া হয়েছিল। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু পড়ে ফেলবা, দেখবা যে এগুলো মোস্ট কমন, ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় তুমি এগুলোই পাবে। হ্যাঁ, ওই যে অ্যাবস্টেইন ফ্রম থেকে শুরু করে, অ্যাবাইড বাই থেকে শুরু করে, এই যে দেখো ডিপেন্ডস অন মানে নির্ভর করে, অনেক জায়গায় এটা আসবে এরকম। তাহলে ডিপেন্ডস অন অ্যাক্টিভিটিজ এন্ড অ্যাটিটিউড ড্যাশ লাইফ, এই সি নাম্বারটা কি হবে? জীবনের প্রতি যে যে কার্যক্রম বা যার জীবনের প্রতি যেমন, হ্যাঁ না জীবনের প্রতি বলেছি আমি, প্রতি, ইন লাইফ না, জীবন ইন বললে হবে জীবনের। এখানে বলছে দেখো, বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি অন, ফর লাইফ না একটু দেখো আমি অর্থটা বলি। ফর মানে কি প্রতি, বোকার দল, প্রতি বলেছি আমি। আচ্ছা যাই হোক, দেখো বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি অন অ্যাক্টিভিটিজ এন্ড অ্যাটিটিউড ড্যাশ লাইফ, জীবনের প্রতি তোমার অ্যাটিটিউডটা কেমন। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, এই ধরনের প্যাসেজ তোমরা এর আগে নানান জায়গায় পড়েছো বা এই কথাটা অনেক জায়গায় শুনেছো তোমরা, যে হ্যাপিনেস ভ্যারিজ ফ্রম ম্যান টু ম্যান, ইটস এ রিলেটিভ টার্ম, মানে এটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়। সুখ এটা তো আপেক্ষিক একটা বিষয়, এটা অ্যাবস্ট্রাক্ট একটা বিষয় কিন্তু আপেক্ষিক, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, কে কেমন ভাবে তার জীবনকে দেখে। মনে করো কেউ একটা খুব ভালো মোটরসাইকেল ড্রাইভ করতেছে বা তার আছে, তার আব্বু তাকে এটা কিনে দিয়েছে, এখন সেই এই মোটরসাইকেলটা ড্রাইভ করতে করতে সে যদি মনে করে যে আমি একটা বিএমডব্লিউ যদি পাইতাম, তাহলে তার ওখানে সে মোটরসাইকেলটা নিয়ে হ্যাপি না। আবার কেউ তোমাদের মধ্যে সাইকেল নিয়েই হ্যাপি। তো এটা জীবনের প্রতি তোমাদের যে অ্যাটিটিউড এইটা কেমন, এইটার উপরে ডিপেন্ড করে হ্যাপিনেসটা। হ্যাঁ, তো বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি অন অ্যাক্টিভিটিজ এন্ড অ্যাটিটিউড টু লাইফ বা টুয়ার্ডস লাইফ, টু বা টুয়ার্ডস মানে জীবনের প্রতি তোমার যে অ্যাটিটিউডটা কেমন, তুমি তোমার লাইফটাকে কিভাবে দেখছো, এটাই হচ্ছে হ্যাপিনেস, বা এটার উপরে হ্যাপিনেস গ্রেটলি ডিপেন্ড করে। ইফ উই হ্যাভ ইভিল ইন্টেনশনস, আমাদের যদি খুব মানে অসৎ উদ্দেশ্য থাকে, ইন্টেনশন মানে উদ্দেশ্য বা ইচ্ছা, উই উইল নেভার বি এবল টু বি হ্যাপি, আমরা কখনোই সুখী হতে পারবো না। মানে তোমার ভিতরে যদি খুবই অসৎ উদ্দেশ্য থাকে, ড্যাশ লাইফ, দেখো তাহলে টু বি হ্যাপি এইখানে হবে ইন লাইফ, জীবনে একদম সুখী হতে পারবো না। অ্যাগেইন ইফ উই অলওয়েজ হ্যাঙ্কার ড্যাশ মানি, হ্যাঙ্কারের পরে একটা প্রিপোজিশন বসাতে হবে যার অর্থ হচ্ছে পিছনে ছোটা, হ্যাঙ্কার আফটার মানে আমরা যদি টাকার পিছনে ছুটি, অর ওয়েলথ অথবা সম্পদের পিছনে, হ্যাপিনেস উইল নেভার বি আওয়ার কোম্পানি, মানে তুমি যদি সারা জীবন টাকার পিছনে অর্থ সম্পদের পিছনে ছুটতে থাকো বা দৌড়াতে থাকো, কখনোই তোমার সঙ্গী হবে না হ্যাপিনেসটা। তার মানে কি, তুমি তো রেস্ট নিতে পারছো না, পর্যাপ্তভাবে লাইফটাকে উপভোগ করতে পারছো না, তুমি গান শুনতে সময় পাচ্ছ না, মুভি দেখতে পারছো না, তুমি বেড়াতে যেতে পারছো না, তুমি ঠিক মতো 8 ঘন্টা ঘুমোতে পারছো না, তুমি ওই 6 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই কাজের পিছনে টাকার পিছনে ছুটছো, এইটা বলছে। তাহলে এরকম হলে হ্যাপিনেস তোমার সঙ্গী হবে না। গ্রিড ইজ ড্যাশ মানে অন ড্যাশ দি কার্ডিনাল সিনস দ্যাট ডিস্ট্রয়স দ্য মেন্টাল পিস অফ এ ম্যান, তাহলে গ্রিড মানে কি, লোভ ইজ অন অফ, তাহলে লোভ হচ্ছে অন অফ দ্য কার্ডিনাল মানে হচ্ছে মৌলিক, এখানে এই অর্থটা হচ্ছে মৌলিক। সিনস ওয়ান অফ দ্য কার্ডিনাল সিনস, এটা তোমাদের একটা স্ট্রাকচার, ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি একটা স্ট্রাকচার, অন অফ দ্যার পরে যে নাউনটা বসে এটা সবসময় প্লুরাল হয়, দেখো কার্ডিনাল সিনস, এই যে সিনস দেখো এটা সবসময় প্লুরাল হয়, তোমরা কিন্তু অনেক জায়গায় এসটা দাও না। দ্যাট ডিস্ট্রয়স যেটা কি করে, আবার এদের রাইট ফর্মস হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম এখানে, অন অফ দি কার্ডিনাল সিনস, এই ফ্রেজটার এখানে সাবজেক্ট এই ওয়ান আছে বলে, সাবজেক্টে এই ওয়ান আছে বলে ভার্বটা সিঙ্গুলার ধরা হয় বা সিঙ্গুলার হবে এখানে, এই জন্য এখানে ওটাকে সিঙ্গুলার ধরে এই ডেস্ট্রয়ের সাথে এর যোগ হয়েছে, দেখেছো, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম। দ্যাট ডেস্ট্রয়স দ্য মেন্টাল পিস অফ এ ম্যান, যেটা মানুষের মানসিক যে শান্তি এটা নষ্ট করে, লোভ। আবার দেখো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে অন্যদিকে, আবার এটাকে তোমরা ওই যে স্পেশাল ওয়ার্ড, হ্যাঁ অন দা আদার হ্যান্ড, স্পেশাল ওয়ার্ড করো না, আবার স্পেশাল ওয়ার্ড না সরি কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস তোমাদের আছে, সেন্টেন্স কানেক্টরসে এটা ব্যবহার করতে হয়। অন দি আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি মানে অপোজিট মিনিং এর কোনো সেন্টেন্স বা ক্লজ থাকলে সেখানে, তো এই অন দা আদার হ্যান্ড মানে হচ্ছে বিপরীতে বা অন্যদিকে। দোজ হু আর অনেস্ট, যারা সৎ, পায়াস এন্ড স্যাটিসফাইড,
স্যাটিসফাই এর পরে একটা প্রিপজিশন বসে যার অর্থ হচ্ছে সন্তুষ্ট, তাহলে স্যাটিসফাইড of, না, স্যাটিসফাইড ড্যাশ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তাই নিয়ে, এখানে নিয়ে বা সাথে নিয়ে এরকম কি হয়, কোন স্যাটিসফাইড এর পরে কি বসালে এরকম হয় সাথে তাহলে নিয়ে? উইথ হবে স্যার। উইথ হবে স্যাটিসফাইড উইথ, মানে আবার যারা মানে তাদের যা আছে তাই নিয়ে যদি সন্তুষ্ট হয়, উইথ হোয়াট দে হ্যাভ ক্যান এনজয় হ্যাপিনেস, মানে যার যা আছে তাই নিয়ে সে যদি সন্তুষ্ট থাকে সে হ্যাপিনেস এনজয় করতে পারে। অনেস্ট পিপল নেভার সাফার ড্যাশ, অনেস্ট পিপল মানে সৎ লোকেরা বা সৎ মানুষেরা নেভার সাফার ড্যাশ, সাফার মানে ভোগা, কোনটা তো আগেও বললাম একবার, দেখো সাফার ফ্রম অ্যাংজাইটি অর ইনসেসেন্ট পেইন, মানে এটা তীব্র বা তীব্র ব্যথা তারা কখনো অনুভব করে না, অথবা তারা এই যে অ্যাংজাইটির মধ্যে কখনো থাকে না বা এটা ভোগ করে না। অনেস্ট পিপল যারা, দে হ্যাভ অ্যান এইম ড্যাশ লাইফ, এইম ইন লাইফ, এটা সহজ, এইম ইন লাইফ, ইন লাইক, হ্যাঁ ড্যাশ হুইজ, এইটা বলো কি হবে এটা, দে হ্যাভ অ্যান এইম ইন লাইফ ড্যাশ হুইজ, যা দিয়ে বা যার দ্বারা, দ্বারা অর্থে কোন প্রিপজিশনটা ব্যবহার করবা, যার দ্বারা দে ক্যান অ্যাটেইন পিস, দে হ্যাভ অ্যান এইম ইন লাইফ মানে যারা যা আছে তাই নিয়ে যদি সুখী থাকে, তাদের একটা জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, ড্যাশ হুইজ মানে যা দিয়ে বা যার দ্বারা দে ক্যান অ্যাটেইন পিস, তারা শান্তি অর্জন করতে পারে বা সুখের কাছে পৌঁছতে পারে বা সুখ শান্তি অর্জন করতে পারে, অ্যাটেইন মানে অর্জন করে। তাহলে দ্বারা অর্থে কোন প্রিপজিশনটা বসে এটা বলতে পারবে না অর্থ অনুযায়ী। আমার দ্বারা এটা করা হয়, দ্য লেটার ইজ রিটেন বাই মি, আমার দ্বারা চিঠি লেখা হয়, তাহলে দ্বারা কোন প্রিপজিশনের অর্থ দেয়, মানে কোন প্রিপজিশন, বাই, তাহলে বাই হুইজ যেটি দ্বারা, দে হ্যাভ অ্যান এইম ইন লাইফ, এটা হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন হচ্ছে আবার যে হুইজ, যার দ্বারা, মানে তাদের একটা জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে, বাই হুইজ যা দিয়ে দে ক্যান অ্যাটেইন পিস। এরপরে দেখো, দে আর নট অ্যাফ্রেইড, এটা এ অক্ষরের সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাফ্রেইড ড্যাশ মানে ভীত হওয়া, এনিথিং, কি হবে এখানে, অ্যাফ্রেইড অফ, হ্যাঁ দে আর নট অ্যাফ্রেইড অফ এনিথিং, দে আর রেসপেক্টেড, এইটা ওই যে আমাদের হাসিবা প্যাসিভ করেছিল যেটা ওইটা, দে আর রেসপেক্টেড ড্যাশ টু, দে আর রেসপেক্টেড ড্যাশ অল, না রে বাবা টু না, টু হবে কেন, দে আর রেসপেক্টেড বাই অল, দে আর রেসপেক্ট, আচ্ছা টু হবে কিনা একটু ভাবো তো, যে টু বলেছিল, টু দিলে অর্থ কভার করে কিনা দেখো, দে আর রেসপেক্টেড বাই অল মানে তার সবার দ্বারা তারা সম্মান পায় বা সম্মানিত। আবার সবার কাছে যদি বলি, দে আর রেসপেক্টেড টু অল, টু দিলেও হবে, যাও আমি তোমার সাথে একমত, কিন্তু টুটা আমি প্রথমবার ভাবিনি, এখন দেখো অর্থ কভার করছে, দে আর রেসপেক্টেড টু অল, তারা সবার কাছে রেসপেক্টেড। আবার তুমি বলতে পারো তাহলে দে আর রেসপেক্টেড টু অল, এখানে টু যদি দাও তাহলে এটা হয়ে যাচ্ছে দে আর, এই রেসপেক্টেড এটা হয়ে যাচ্ছে পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো, দে আর রেসপেক্টেড তারা সম্মানিত, তারা কেমন, দে আর রেসপেক্টেড টু অল সবার কাছে। আর যদি তুমি এটাকে বাই দিতে চাও তাহলে দাঁড়ায় এরকম, দে আর রেসপেক্টেড বাই অল, তারা সবার দ্বারা সম্মানিত হয়, এন্ড অল এন্ড আর কন্টেন্ট ড্যাশ দেয়ার ডেথ, তারা মৃত্যুর আগে মানে সবার কাছে সম্মান পায় এবং মৃত্যুর আগে তারা, এই কন্টেন্ট হচ্ছে স্যাটিসফাইড, তারা স্যাটিসফাইড হয়, তাহলে আগে অর্থে এখানে কি হবে, বিফোর। ওকে ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, তোমরা একটু প্র্যাকটিস করো প্রিপজিশন, তোমাদের পরবর্তী পরীক্ষা যেহেতু প্রিপজিশন এবং প্যাসেজ ন্যারেশনের উপরে। ভালো থেকো, আবার আগামী সোমবার 10:40 দেখা হবে, সেই পর্যন্ত বাই বাই। আসসালামু আলাইকুম স্যার।